ফিলিস্তিনের জন্য সমর্থন জানিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ যাওয়ার দরকার আছে কিনা? আপনার কাছে আমার দাবি একটাই, বাজান, আজকের থেকে বাড়ির যায়া আপনি যদি বিয়া করে থাকেন আপনি বউরে কইবেন, নৌ 1000 টাকা দিলাম, এই টাকাটা তুমি সুন্দর করে ঠামাই রাখো। আর ছেলেদের আছেন আপনার আব্বারে যে বলবেন, আব্বা 1000 টাকা দেন, তাহির হুজুর কইয়া গেছে এই টাকাটা দিয়ে কি লেগিয়া, যে আমরা কিছুদিনের মধ্যে আমরা একটা কর্মসূচির আওয়াজ আসতেছে, এই টাকাটা আপনি খরচ করবেন এই কর্মসূচির জন্য। যাওয়া আসা ভাড়া 700 আর 300 রাখবেন দুপুরে খাবারটা খাইবার লাগে, আপনারটা আপনি খাইবেন। এইভাবে আপনারা প্রত্যেকটা বাস দিয়ে সুন্দর করে যাবেন। আমি যখন টাইমলাইন থেকে দিব ইনশাআল্লাহ কোন গেলে আমার টাইমলাইন থেকে আপনার অবিশ্বাস হয় না, আমি যেটা লিখি কি ফালতু মনে হয় না, আমি না জানি না কথা লিখি না, না চিন্তা করে কাজও করি না, সবাই যাইবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মোবাইলে কত টাকা ডোহান না, সমস্যা হলো কি আমরা কোনো আন্দোলনে ডাক দিলে মাঠে লোক পাই না, হ্যাঁ আয়া না, গাড়ি ভাড়া দিয়ে আনতারি না। তো আজকে থেকে 1000 টাকা কি সুন্নিয়তের জন্য বে করতে পারবেন না ইনশাআল্লাহ? ফাওড়ার দিয়ে কই সোনাকান্তের ফিস সাহেব যদি আপনারা আহ্বান করে আপনাকে যাইতেন না ইনশাআল্লাহ? কেডা কেডা যাওই না, হাত তোলেন যাতে দিয়ে ইনশাআল্লাহ দিয়ে যাবে। আল্লাহু আকবার। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। ইনশাআল্লাহ আমরা কি 2 না 1? সত্যি করে কোন 2 না 1? ইনশাআল্লাহ কোন না কেন? আমরা সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ, এটার দেশের স্বার্থে হোক, ধর্মের স্বার্থে হোক, রাজনীতির স্বার্থে হোক, আমরা যে দিক দিয়ে যাবো সব সুন্নিরা একদিকে যাবো, আমরা আর ভাগাভাগি হয়ে থাকতাম না। আমরা ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে, এই ধর্মকে অস্থির করে দেশকে অশান্তিতে নিতে চায়, আমরা তাদের বিরুদ্ধে কাজ করব ইনশাআল্লাহ। ওকে, সব সুন্নি, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, ফিলিস্তিন 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 ফিলিস্তিন। তো কয়েকদিন আগে যখন ফিলিস্তিন গাজার উপরে যখন ইসরায়েলে বর্বর হামলা চালাইছে, তখন সারা দেশ নয় সারা বিশ্ব জুড়েই তো প্রতিবাদ চলতেছে, সবাই করা উচিত। দেখলাম বিক্ষোভ করতে যায় তারা বাটা জুতার ফ্যাক্টরি থেকে জুতা চুরি করে সব ভুলে গেছে। কয়েকদিন আগে নিছে মুর্শিদপুর দরবার থেকে গরু টুরু ডেক ডেকসি টিন টান গাছ টাছ মাছ টাছ জাহাজ সব চুরি করে গেছে। আর পরশুদিন নিছে পরশুদিন আগের দিন নিছে না, পরশুদিন আগের দিন নিছে বাটা জুতা। আর গতকাল এত বড় একটা প্রতিবাদী প্রোগ্রাম যেখানে গায়ের মধ্যে রক্ত ঝরার কথা, সেখানে যায় আম গাছে উঠতে আবার আম চুরি করে। এগুলা কি মানুষ হইতো না? আচ্ছা কথা কয়েন না, যেটা কয়ে শুনেন, শুধু কিছু মন লাগতো না। এটা কি অন্যায় না? আপনি প্রতিবাদ করেন, প্রতিবাদের ভাষা কি আরেকবার দোকান ভাঙ্গিয়া বাটা জোতা চুরি করে নিবেন গা? প্রতিবাদের ভাষা হইতে পারে যে ইসরায়েলি পণ্য বয়কট বয়কট। তা আমি আবার এখন বয়কট কই না, বয়কট শেষ। আমি আবার ট্রেডিশন বেশি রাখি না, ট্রেন্ড কয়েকদিন চলে বাদ দিয়ে দিই। এখন নতুন একটা ট্রেন্ড করছি যে আর প্রতিবাদ কি, যে বয়কট আর হবে না। এখন ইন্টারিম গভর্নমেন্টকে বলছি রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বাংলাদেশে বিক্রি করা নিষিদ্ধ করতে হবে, তইলে সব সোজা হয়ে যাবে। যদি এরপর চলে দেখবেন এটা ফরকম। আমার প্রস্তাবটা ঠিক আছে কিনা? মাজারের ব্যাপারে বলছি প্রতিরোধ আর প্রতিবাদ হবে না, প্রতিরোধ। আর এটার ব্যাপারে বলছি আর বয়কট না, ডাইরেক্ট রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? যাক, আমি আবার যেদিন বাটা জুতা নিছিল চুরি করে, ওই দিন আল্লাহর রহমতে আমার মাহফিল ছিল চট্টগ্রাম পটিয়াতে। ওখানে যাই আমি প্রতিবাদ করছি, যারা এই জুতাগুলা চুরি করছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক। পরে আলহামদুলিল্লাহ পরের দিন দেখছি হুজুর 5 জনের ধরছে। এমাদা জুতারি তৈছে মনে হয় এপেক জুতা বাটা জুতা এমনি এমনি মিলায়া জুতারি লাইন ধরে সুন্দর করে জুতারি থইয়া পরে এমনি সুন্দর করে হ্যাঁ এমনি হারু দিছে। আমি কি মাশাআল্লাহ দেশটা পরিবর্তন হয়েছে, এখন জুতা চুরো ধরা পরে। এরপরে আবার আরেকটা কথা কইছি যে ইন্টারিম গভর্নমেন্ট সরকার প্রশাসন একটা কথা বলি, এই সাধারণ জুতা চুরি করছে আইনা ধরলেন নিডিরে একদিনের ভিতরে, আর প্রকাশ্য যে এইভাবে মাথার টুপি ফাগরি ভাঞ্জাই ফইরা যে এই 89টা আল্লাহর মাজার বাংলো একজন যদি ধরলেন না,
তাহলে বৈষম্য কি শেষ হয়েছে না আছে? এই পয়েন্টগুলো শুধু মাথায় রাখবেন, মাথায় রাখলে হৃদয়ে চেতনা সৃষ্টি করবেন। আমি আপনাকে মোটিভেট করছি। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, এই দুনিয়ায় চলবে ফিরবে খাইবে ঘুমাবে, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, সেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। সেই কঠিন মুসিবতে আল্লাহর ওয়ালিদের কোনো চিন্তা নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলছিলাম আল্লাহর ওলিদেরকে গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিছে কে? তুমি যতই কাহিনী করো কাজ হবে না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণাকারী একজন, তিনি কে? আল্লাহর সাথে মোকাবেলা করবেন এমন প্লেয়ার কি আছে? আল্লাহ কি মুরাদনগর আইসা নাইমা অস্ট্রেলিয়া যুদ্ধ করবো? কেমনে কেমনে বিপদে ফালাইবো আপনি টেরও পাইতেন না। দেখতেছেন যে দুনিয়ার কোনো কিছু অভাব না, দেখবেন হুট করে আপনি পা পিছলাই গেছে। বলেন তো দেখি, এই আল্লাহর ওলিদের মহব্বতের কথা কে বলেছেন? বাস এই পর্যন্ত আলোচনাটা বুঝালাম। হয়তো আপনারা আরো সামনে গেলে আরো বুঝবেন। আল্লাহর ওলি হইতে গেলে কামিল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। একটা কোদাল দিয়া মাটি কাটে সেও আল্লাহর ওলি হতে পারবে। সিএনজি চালাই মানুষটা আল্লাহর ওলি হতে পারবে। অটো চালাই আল্লাহর ওলি হতে পারবে। সাধারণ একটা রাস্তার ফকির আল্লাহর ওলি হতে পারবে। আল্লাহর ওলি হইতে গেলে চারটা জিনিস খুব জরুরি। এক নম্বর হলো আমার আল্লাহর ইবাদত, দুই নম্বর হলো আমার নবীর মহব্বত, তিন নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, চার নম্বর হলো মা বাবার খেদমত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইবাদত পাওয়ার মালিক কে? আরো বড় করে বলো কে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। নামাজের মাধ্যমে যার গোলামি হবে, রোজার মাধ্যমে তারই গোলামি হবে, জিকিরের মাধ্যমে তারই গোলামি হবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেই রবেরই গোলামি হবে। আপনারা জবান খুলে বলেন সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি মাজারে যাইয়া সেজদা করি? আর জোরে কোন মাজারে গিয়া সেজদা করি? যারা সেজদা করে আমরা কি তাদেরকে সমর্থন করি? তাইলে ফেসবুকের কমেন্টস বক্সে তাহিরিকে মাজার পূজারি বলো কেন? তার মানে বোঝা গেল জন্মের সমস্যা। একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটি যথেষ্ট যে যা শুনে যাচাই বাছাই না করি তা বলে। হাদিসে আছে না হুজুর? আল্লাহু আকবার বলেন না কেন? আমরা চোখে দেখে আমি কথা বলি, আইনুল ইয়াকিন। ঠিক আছে কিনা? ইলম দুই প্রকার, আল ইলমু ইলমান। ইলম কয় প্রকার? একটা ইলমে জাহির আর একটা ইলমে বাতিন। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেন, আমি যদি বিসমিল্লাহর বা অক্ষরে তাফসীর করি 60টা উটের বোঝা হবে, তারপরও শেষ হবে না। আর তাফসীর 7 দিন বিবি তাফসীর দিয়ে পাবলিক রে আয়েশা শালে পাব আর তাফসীর সিয়াসিয়া সিয়াসত মানে রাজনীতি তাফসীর চলে এখন। মাহফিল সাজায়া পাবলিক রে ইমোশনাল ব্ল্যাকমেল করে। বুঝছ না এটা? আমরা সুনির কি এগুলা করি না? বেটা তোর যদি রাজনীতি করার মন চাতে আর একটা স্টেজ সাজা, ঠিক দেখলে হিটার কজন যা, ঠিক আয়েশা এই মাহফিল গুলার আয়েশা পাবলিকের মেন্টালিটি ধর্ম প্রচারের সুন্দর জায়গাটাকে আজকে দুনিয়ার বাজার বানাইছে। কথা কোন ঠিক কিনা? আমরা মুখ দেখাইতাম পারি না। এই যে আমদি চুরি করছে, বিশ্বাস করেন মুখ দেখাইতে পারতাছি না। এই জুতার যে চুরি করলো, আমি মুখ দেখতে পারতেছি না, শরমও করে না। এই যে প্রকাশ্য ভিডিও এখনো বাসতেছে, টিন্ডি আর উটটি যে চুরি করে, এই দুম্বা টুম্বা যে চুরি, ডুম্বাড়ি এমএ যেতেছে,
গজবাইতো না কই আইব, করোনা চাই তার বড় গজবাইতাছে। কথা কোন ঠিক না বেডি? করোনার সময় তো কইছে লকডাউন, এখন কি লগ আউট। গড় থাকলি ধরব, কইছে সব বাইরে হালের ফারজা যাই নদীর ফারকা ফইরা তাহাকে আইতাছে আইতাছে। আমরা ওলি আল্লাহর পক্ষে আছি, ঠিক নি? ওলি আল্লাহর পক্ষে আছে, পক্ষ নিয়ে যদি কালকে মই রোজে গে অসুবিধা নাই। কথা কোন ঠিক কি না? বাংলাদেশে যত সুন্নি দরবার আছে, বাংলাদেশে যত মাজার আছে, আমার একটা দাবি থাকবে, প্রত্যেকটা মাজারের পাশে যত দরবার আছে দরবারের পাশে একটা করে সুন্নি মাদ্রাসা করতে হবে। কিয়ামত পর্যন্ত কোন বাতিল যদি এই মাজার ভাঙতে আসে, ওই সৈনিকগুলো যেন তাদেরকে উড়িয়ে দিতে পারে। আমার প্রস্তাবে কি মুরাদনগরবাসী এক? আজকে সোনাগন্ধা দরবারের প্রতিষ্ঠান আছে, এখানে কি কোনো বাতিল ঢোকার সাহস পাইব? আমি তো চ্যালেঞ্জ করছি আমার বাড়ির যাইতে, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করছি, যাই পারলে আমার মাজারে যায় একটা ইট খুলো। হ্যাঁ, পারবে না, চ্যালেঞ্জ। সারা দেশ খবর হইছে আমার কথাটা, পারলে আসো, খেলা হবে, খেলা হবে। পায়ের তলে মাটি রেখে কথা বলি, বন বেড়া তোমার রক্ত যেমন গরম, বন বেড়াতে আমিও বন বেড়ে সন্তান হিসাবে আমারটাও গরম। সুতরাং আগুনে আগুন, আসো খেলা হবে। কথা বলেন ঠিক কি না বলেন? এটা তো বন বেরিয়েছিল আগে, ত্রিপুরা ছিল না, আমরা তো একটু আসলাম। আমরা এলাকার রান্না যে মজা, ঠিক নি? যত জায়গা যায় বাবা, এই এলাকার রান্না মজা, আমরা এলাকার রান্নার মতো মজা, হারি কত মজা, আলহামদুলিল্লাহ জোর গনারে। তা আমি যে কথাগুলো কইতেছি, আপনি কি কষ্ট হইতেছে? আজকে আমার খারাপ কোন যাওই কোন, আমি কিন্তু কথা কইতেছি একের করে, আমি দুইয়ের করে আজকে কথা বলি না, একের করে বলতেছি ইনশাল্লাহ। কেন যাব? এই জন্য যাব, আমরা চেয়েছিলাম যে বিগত একটা প্রোগ্রাম হয়েছে না, আমরা চেয়েছিলাম, আমরা বিভিন্ন দরবার থেকে, আমরা বিভিন্ন বড় বড় দরবার আমরা পেইডের মধ্যে দিয়েছি, আমরা সেখানে প্রতিনিধি পাঠিয়েছি, কিন্তু আমাদের প্রতিনিধিদের জন্য তারা বেঞ্চে ডাকও দেয় নাই, আমাদের ব্যাপারে তারা স্ট্যাটাসও দেয় না। তার মানে বোঝা গেল আমাদেরকে তারা রাজনৈতিকভাবে আমাদেরকে মাইনাস করছে, ধর্মীয় ভাবে না, রাজনীতিভাবে। ওরা যদি রাজনীতিভাবে মাইনাস করতে পারে, আমরা রাজনীতিভাবে আলাদা হবো। এখন কথা পরিষ্কার, যাবো যে দিতে যাবো কিন্তু আমার মনে আছে ওই ইনশাল্লাহ, আছে কিনা বলেন? আমার দর্শনটা ফালাই দিয়েন না। এবার কথা একটাই, আমরা সুন্নিরা ঐক্যবদ্ধ হতে হবে, এছাড়া আর কিছু বুঝি না। কথা কোন ঠিক কি না? আল্লাহ কবুল করুক, আমিন কোন। ভাইরা আমার, গাউসুল আজম যিনি আঙ্গুর ফুলের বাগান ফালাইয়া পড়াশোনা অধ্যবসান কইরা পীরের হাতে হাত রেখা নবীর দিদার পর্যন্ত গ্রহণ করে নবীর কাছ থেকে রোডম্যাপ লয়া যিনি এই ভারতবর্ষে আসছেন, আয়সা তিনি একটা মুসলমানও পান নাই, কিন্তু তিনি ইন্তেকাল যখন করলেন তার জানাজার মধ্যে 90 লক্ষ মুসলমান হয়েছে। এটার নাম হলো তাবলীগ। হ্যাঁ, তো ওলি আল্লাহ মানে না। আরে বন্ধ কর, হ্যাঁ, কত চালাকি করে।